যৌবনের ডাকে ব্রিগেডের সমাবেশ 2008-এর পর 2024। আমার সঙ্গে রয়েছেন যুবনেতা সপ্তর্ষি দেব। সপ্তর্ষিদা, 15 বছর পর ব্রিগেডে ডিওয়াইএফআইয়ের ডাকে ব্রিগেড সমাবেশ, কি বলবে? না, এই ব্রিগেড সমাবেশ তো ঐতিহাসিক হতে চলেছে। ইতিমধ্যেই যা খবর আমরা পাচ্ছি যে একেবারে পশ্চিমবাংলার সর্বত্র একটা উৎসাহ তৈরি হয়েছে এবং কালকে রেকর্ড ভিড় হবে আমাদের এই সমাবেশ। এবং এই জন্য হবে কারণ যে দাবিগুলো নিয়ে এই সমাবেশ, সেই দাবিগুলো পশ্চিমবাংলার সাধারণ মানুষের দাবি, পশ্চিমবাংলার প্রত্যেকটা যুবক যুবতীর দাবি। সেই দাবিগুলোর সাথে তারা নিজেদেরকে একত্রিত বোধ করছে দেখেই দলে দলে কালো মাথার ছেলেমেয়েরা আগামীকাল ব্রিগেডের মাঠে এসে উপস্থিত হবে। আমরা বলছি কর্মসংস্থান চাই। কর্মসংস্থান আজকে সবার দাবি। সেই ছেলেটা আগের নির্বাচনে বিজেপিকে ভোট দিতে পারে, সেই ছেলেটা আগের নির্বাচনে তৃণমূলকেও ভোট দিতে পারে, কিন্তু আমাদের কথা হচ্ছে কর্মসংস্থান যদি স্বচ্ছভাবে পেতে চাও তাহলে এই ব্রিগেড সমাবেশে আছো। কারণ তৃণমূল আর বিজেপিকে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসংস্থান পশ্চিমবাংলায় হচ্ছে না। আপনাদের যারা বিরোধী দল রয়েছে তারা বলছে যে বামেরা শূন্য, বামেদের ব্রিগেডকে আমরা গুরুত্ব দিচ্ছি না, সেই সমস্ত বিরোধী দলকে কি বলতে চাইবেন? দেখুন, বিরোধী দলকেও আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাইছি না। ওরা করে দেখাক না একটা ব্রিগেড। 12 বছরে সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, এখন অবধি সাহস হলো না ব্রিগেডে মিটিং করার। 21শে জুলাই করে হচ্ছে ধর্মতলায়, করুক ব্রিগেডের মাঠ ভাড়া করে, কে বারণ করছে? এত তো লোক ওদের, করছে না কেন? ওদের কথার উপরে আমাদের কিছু এসে যায় না। একদল চোর মিলে একটা পার্টি করেছে, সেই পার্টির মাথার উপরে মহাচোর মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওরা কি বলছে না বলছে কি এসে যায়? আরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় থেকে যদি গোনেন, এরকম কোনো মুখ্যমন্ত্রী নেই যার পরিবার মুখ্যমন্ত্রী থাকাকালীন তার পরিবারের সম্পত্তি একটা কেন্দ্রীয় সংস্থা বাজেয়াপ্ত করে। এ তো পশ্চিমবাংলাবাসী হিসেবে আমাদের সকলের লজ্জা হওয়া উচিত। কুণাল ঘোষ বলেছেন যে কালকে সন্দেশখালির ঘটনায় সিপিএম কিছু না বললেই ভালো হয়, বামেরা কিছু না বললেই ভালো হয়, কারণ বামেদের সময় তো অনেক সময় পুলিশকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক পুলিশ হত্যা হয়েছে, এই ঘটনায় যেন তারা কিছু না বলে। কুণাল ঘোষ মন্তব্য করেছেন সন্দেশখালির কালকের ঘটনায়, কি বলবেন? তো ওরকম ঘটনার ফাইল খুলুক কুণাল ঘোষের দল। কোথায় সিপিএম পুলিশকে মেরে গাড়ি পুড়িয়ে দিয়েছে খুলুক। সিপিএমের যে নেতারা করেছে তাদেরকে গ্রেপ্তার করুক। করেছিল তো সিআইডি, বিভিন্ন কেস খুলেছিল তো আমাদের নেতাদের বিরুদ্ধে, সেই কেসের তো কোনো রেজাল্ট এলো না। বরঞ্চ ওদের সরকার, ওদের মন্ত্রীরা জেলে যাচ্ছে। ওদের সরকার, আমাদের নেতারা জেলে যাবে কোথায়? জেলে পাঠাতে পারলো না। ওদের সরকার, ওদের মন্ত্রীরা জেলে যাচ্ছে। বারংবার সাংবাদিকদের ওপর আক্রমণ, সন্দেশখালি এবং আজকে নবান্ন, দুই জায়গাতেই সাংবাদিকদের ওপর আক্রমণ খবর করতে দিতে, কি বলবেন? এটা একটা অসহিষ্ণুতার পরিবেশ তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ মানে গণতন্ত্রের উপরে আক্রমণ। সংবাদ মাধ্যমের একাংশ এটা মনে করে কি না আমি জানি না যে সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করেছি আমরা জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। সেই সংবাদ মাধ্যমের উপরে কোনো রাজনৈতিক দলের আক্রমণ, বারবার সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙা, এটা একদিকে অসহিষ্ণুতা আর অন্যদিকে গণতন্ত্রের উপরে আক্রমণ হিসেবেই চিহ্নিত হওয়া উচিত। ধন্যবাদ সপ্তর্ষিদা। আমরা কথা বলে নিলাম সপ্তর্ষি দেবের সাথে, এবং এই যে ব্রিগেডের ময়দান, এই ব্রিগেডের ময়দান কালকে কতটা ভরে যাবে তা কিন্তু পুরোটাই অপেক্ষায়। ঘড়ির কাঁটায় এখন যখন 6:10, তখন কিন্তু মানুষের প্রবেশ ধীরে ধীরে বাড়তে চলছে। বিভিন্ন জেলা থেকেও কিন্তু আসা শুরু হয়ে গেছে। ওটা উত্তর 24 পরগনা জেলার নেতা সপ্তর্ষি দেব, তার সঙ্গেও কথা বললাম, এবং সেখান থেকেও কিন্তু মানুষের ঢল আসবে বলে জানিয়েছে, এবং তার সাথে গণতন্ত্রের উপর আক্রমণ নিয়েও কিন্তু খুব বিশাল একটা বক্তব্য দিলেন বামেদের পক্ষ থেকে সপ্তর্ষি দেব। বিস্তারিত খবরের দিকে চোখ রাখবো ব্রিগেড সংক্রান্ত সমস্ত খবরের দিকে। আমার সাথে থাকুন দেবারুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ। ক্যামেরায় জিতেন্দ্র মহাশয়, দেবারুণ চক্রবর্তী, ভিশন প্লাস নিউজ। আমরা সততার সাথে কথা বলি।